আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব ইউটিউব এসইও নিয়ে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি করে সার্চ করলে আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনে উপরের দিকে আসবে এবং আপনার ভিউ বাড়বে, কীভাবে ভিডিও ভাইরাল করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। ইউটিউবের জন্য ভিডিও তৈরি করার পরে শুধু আপলোড করে দিলেই হবে না। ভিডিও তৈরির পরে ভিডিওটাকে আপনারা যে অফ পেজ এসইও করতে হবে এবং আপলোড করার সময় কিছু কিওয়ার্ড অ্যাড করে আপলোড করতে হবে। এতে করে আপনার ভিডিওটা ভিউ বেশি হবে এবং কেউ যদি আপনার ভিডিও রিলেটেড কোনো কিওয়ার্ডে সার্চ করে তাহলে আপনার ভিডিওটা টপে আসবে, মানে সর্বোচ্চ উপরে আসবে এবং ক্লিক করার সম্ভাবনা বেশি এবং এতে করে ভিডিও ভাইরাল হওয়ার যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই বিষয়গুলো নিয়ে আজকের আমি ভিডিওতে আলোচনা করব। সুতরাং ইন্ট্রোর পরে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। আপনি নোটপ্যাড অথবা ওয়ার্ড ফাইল যে কোনো একটা লেখার জন্য ওপেন করে নিতে পারেন। এখানে ভিডিও থেকে আমি রিনেম করে ভিডিওর যে টাইটেলটা আছে এইটা আমি কপি করে নিচ্ছি। কপি করে এখানে আমি রেখে দিলাম। এখন হচ্ছে যে ভিডিওর যে টাইটেলটা আছে এটা অনেক বড় এবং বাংলা ইংলিশ দুইটা, এই কারণে হচ্ছে আমি মাঝে একটা কমা দিয়ে এটা ডিভাইড করে নেব, ঠিক আছে, এবং শেষে একটা কমা দিয়ে রাখবো, কারণ ট্যাগ প্রতিটা কমার ভিতরে যে অংশটা থাকে সেটাই ট্যাগ হিসেবেই থাকে, ঠিক আছে। এখানে দুইটা ট্যাগ হয়ে গেল আমার। এখন আমি আমার একটা ব্রাউজার ওপেন করে নেব, নিয়ে আমি হচ্ছে টাইটেলটা দিয়ে সার্চ করে নিলাম। এখন নিচের দিকে যাব আমি। দেখেন এই সার্চ রিলেটেড অনেকগুলো হচ্ছে যে সার্চ রেজাল্ট চলে আসছে এখানে। তো এইখান থেকে সবগুলো আপনারা সিলেক্ট করে কপি করে নেবেন, মানে আপনার ওই টাইটেলে সার্চ করলে এই রিলেটেড কিওয়ার্ডগুলো চলে আসবে। তো এইখান থেকে কপি করে নেওয়ার পর এই নোটপ্যাডে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এইখান থেকে আমি প্রত্যেকটাই পরে টাইটেলের পরে একটা করে কমা দিয়ে সাজাই নেব। আমি সাজাই নিচ্ছি, দেখেন যে একটা টাইটেলের পরে কমা দিয়ে সাজাই নিচ্ছি আমি। আপনারা সেমভাবে এই কাজটা করবেন, ঠিক আছে। আমি আবার চলে আসলাম ব্রাউজারে এবং ব্রাউজারে এসে আমার যে ভিডিওর টাইটেল ছিল তার প্রথম অংশ যেটা ইংলিশ অংশটুকু লিখে সার্চ করলাম, ঠিক আছে। সার্চ করে নিচের দিকে এসে পূর্বের ন্যায় এই যে সার্চ রেজাল্টগুলো আছে এগুলো সবগুলো সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নিয়ে আমি নোটপ্যাডে রেখে দিলাম এবং প্রত্যেকটা সার্চ রেজাল্ট কমা দিয়ে সাজায় নেব। আমি কমা দিয়ে সাজায় নিচ্ছি। আবার চলে আসলাম ব্রাউজারে। এবার দেখেন যে এই নামের শেষে অনেকগুলো সার্চ রেজাল্ট আছে, এইগুলো এখান থেকে যে কোনো একটা ক্লিক করে দেন এবং এইটা আপনি হচ্ছে যে সিলেক্ট করে কপি করে নেন, নিয়ে আপনার নোটপ্যাডে রেখে দেন। অবশ্যই প্রত্যেকটার শেষে কমা দিয়ে রাখবেন, এটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে। এবং শেষের দিকে আসেন, নিচের দিকে এসে দেখেন যে আগের মতোই কতগুলো হচ্ছে সার্চ রেজাল্ট শো করছে। তো আপনি পড়বেন না, এগুলো সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নিয়ে কপি করে নেন এবং নোটপ্যাডে রেখে দেন। আমি নোটপ্যাডে রেখে দিচ্ছি এবং প্রত্যেকটা কমা দিয়ে সাজায় রাখতেছি। মোটামুটি আমার যে কিওয়ার্ডগুলো আছে এগুলো সংগ্রহ করা শেষ। আপনারা এইভাবে আপনার ভিডিওর যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো সংগ্রহ করবেন। এখন হচ্ছে যে আপনার যে ভিডিওটা আছে, এখন ভিডিওর আমরা এই ট্যাগগুলো ইউজ করব।
আমাদের যে ট্যাগগুলো কালেক্ট করার কথা ছিল সেগুলো কালেক্ট করার কথা শেষ। আপনারা এইভাবে এই গুগল থেকে অনেকগুলো ট্যাগ সিলেক্ট করতে পারবেন, সুন্দর করে এই সংগ্রহ করবেন। আপনারা এইগুলো করার পরে আপনারা হচ্ছে যে ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে আপনারা একবার অফলাইন যে এসইও আছে সেটা করব, ঠিক আছে। এবার আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করেন, মাউসের ডান বাটনে ক্লিক করে নিচের দিকে আসেন, প্রপার্টিজ, তো এইখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর এই ধরনের একটা আপনার ইন্টারফেস পেয়ে যাবেন। তো এইখান থেকে দেখেন যে তৃতীয় নাম্বার যে ডিটেলস নামে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেন। তো এইখানে ক্লিক করার পর দেখেন প্রথমে টাইটেল দেয়া আছে। তো টাইটেল হিসেবে আপনার যে ভিডিও টাইটেলটা দেয়া আছে এইটা এখানে কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে দেখেন সাবটাইটেলও সেম, আপনার ভিডিও যে নেমটা আছে এইখানে ওইটাই দিয়ে দিবেন। আর রেটিংয়ের এখানে দেখেন 5 স্টার আছে, তো 5 স্টার দিয়ে দিবেন সর্বোচ্চটা। আর ট্যাগ, তো এইখানে আপনার কাঙ্ক্ষিত যে আমরা ট্যাগগুলো সিলেক্ট করলাম এইটা ওইখানে কপি করে বসাই দিবেন। তো আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়া শেষ, এখন আমি এখানে এইটা পেস্ট করে দেব, ঠিক আছে। তো পেস্ট করা শেষ। তারপরে যে কমেন্টস, তো এই কমেন্টসের ক্ষেত্রে আপনার যে ট্যাগগুলো আমরা সিলেক্ট করছিলাম সেগুলো ওইটাই আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন নিচের দিকে যান, এই যে আর্টিস্ট, এইখানে আপনার চ্যানেল নেমটা দিয়ে দেবেন। তো নিচের দিকে আপনার চ্যানেল নেমটা ইউজ করবেন বেশি, এবং নিচে একটা ইউআরএল আছে, চ্যানেল ইউআরএল, ওইটা দিতে হবে। তো আমি চ্যানেল নেমটা এখানে দিয়ে দিচ্ছি, এর পরেরটা আমি দেখাচ্ছি আপনাদের। ইয়ারের ক্ষেত্রে আপনার যে ইয়ারে ভিডিওটা করা ওইটাই দিয়ে দেবেন। আমি 2020 দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা শুধু লক্ষ্য করেন কোথায় কী দিচ্ছি। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড, এটা আমার চ্যানেল, তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিরেক্টরস, এখানেও আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দেব, নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড। এখানেও আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দেব। আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দিচ্ছি, নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড। রাইটার্স, এখানেও আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দেব, নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড। আপনার চ্যানেল নেমটা এই যে ঘরগুলো আছে এখানে দিয়ে দেবেন। পাবলিশার, এখানে আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দিলাম। এই অফ পেজ এসইও অনেকেই করে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। এখানেও আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার চ্যানেলের যে ইউআরএলটা আছে এটা আমি এখানে দিয়ে দেব। তো আমি চ্যানেলে যে ইউআরএলটা আছে এটা কপি করে নিচ্ছি, নিয়ে এইখানে বসাই দিচ্ছি। তো এখানেও আমি আমার চ্যানেল যে ইউআরএলটা আছে এখানে আমি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। নিচের দিকে আসেন, আর তেমন কিছু করার দরকার নেই। এখানেও রেটিংয়ের ক্ষেত্রেও আপনি আপনার যে কিওয়ার্ডগুলান আপনি সিলেক্ট করছিলেন তো ওইগুলান এখানে পেস্ট করে দিতে পারেন। তো আমি আমার যে
ট্যাগগুলো আছে আমি এগুলো এখানে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি যে ট্যাগগুলো আমি সিলেক্ট করছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলো দরকার নাই, এগুলো লাগবে না। নিচের দিকে আসে, তো মোটামুটি আমার অফ পেজ এসইওটা করা শেষ। ভিডিওর যে এসইও করতে হয় এটা শেষ। উপরের দিকে যান এবং ভালো মতো দেখেন যে সব ঠিকঠাক আছে কিনা। না, আমার সব ঠিকঠাক আছে। এখন এই অ্যাপ্লাই, এই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেন। দেখেন উপরে প্রসেসিং হচ্ছে, এটা 100% যখন হয়ে যাবে তারপরে ওকে চাপ দিতে হবে। তো আমরা ওয়েট করে থাকি 100%-এর জন্য। হ্যাঁ, 100% হয়ে গেছে। এখন আমি ওকে এইখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমি রিফ্রেশ করে নিলাম এবং ভিডিওরটা সিলেক্ট করে ভিডিওর মাউসের ডান বাটনে ক্লিক করে প্রপার্টিস থেকে আবার ডিটেলসটা দেখে নেব। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একবার চেক করে নেবেন। দেখা যাচ্ছে একবার এইগুলো দিলে হচ্ছে যে অ্যাপ্লাই নেয় না, আবার দিতে হয়। সেক্ষেত্রে আপনারা 2 বা 3 বার এটা চেক করে নেবেন। তো আমার দেখা যাচ্ছে আমি প্রথমবারেই যে তথ্যগুলো এখানে ইনপুট করছি সবগুলোই তথ্য নিয়ে নিছে। অবশ্যই আপনি একবার এইটা করবেন না, একবার করার পর অবশ্যই আপনি লক্ষ্য করবেন যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা, চেক করে নেবেন। যেমনটা আমি চেক করতেছি সব ঠিকঠাক আছে। তো সব ঠিকঠাক আছে দেখি, হ্যাঁ সব ঠিকঠাক আছে। তো ওকে করে দিলাম। এখন আমাদের যে ভিডিওর অফ পেজ এসইও আছে সেটা আমরা শেষ করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা এই ভিডিওটা আপলোড করব। আপলোড করার সময় যে ট্যাগ ইউজ করব সেগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো এর জন্য আমি আমার একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং আমার ইউটিউব চ্যানেলের যে জিমেল সেটা লগ ইন করে নিচ্ছি। তো এইখান থেকে দেখেন উপরে যে প্লাস আইকনটা আছে, এইখানে আপনি ক্লিক করে আপনার ভিডিওটা আপলোড করে দিবেন। এটা অনেকেই জানেন, তারপরেও আমি দেখাচ্ছি যাতে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারেন। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে আপলোড ভিডিও এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত যে ভিডিও যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারটা ক্লিক করে দিয়ে দেন। আমি আমার ভিডিওটা এই যে এইটা সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখেন যে প্রথমে আপনার ভিডিও যে টাইটেলটা আছে সেটা শো করছে। তো এইখানে আপনার বাংলা ইংলিশ দুইটা আছে, এই কারণে আমি মাঝে একটা ডিভাইডার দিয়ে দুইটাকে পৃথক করে নিচ্ছি। তারপরে দেখেন ডিসক্রিপশন বক্সে অলরেডি আমার কিছু তথ্য দেওয়া আছে, কারণ আমি আমার চ্যানেলের যে আপলোড অপশনটা ছিল এখান থেকে আমি এই তথ্যগুলো অলরেডি আগে দিয়ে রাখছি। প্রতিবার দেওয়ার চেয়ে একবার দিয়ে রাখলে এইগুলো থেকে যাবে, কারণ এই তথ্যগুলো সব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিতে হয়, ঠিক আছে। আপনারা চাইলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে এই ডিসক্রিপশন বক্সে কীভাবে অটো এই জিনিসগুলো দিতে হয় সেটা দেখে আসতে পারেন, ঠিক আছে। তো এখন একটা কাজ করবেন, আপনার ভিডিও যে টাইটেলটা আছে ওইটা কপি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি টাইটেলটা কপি করলাম, কপি করার পর যে ডিসক্রিপশন বক্স আছে এখানে দিয়ে দিলাম। নিচের দিকে আছেন এগুলো সব ওয়েবসাইট পেজের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে একটা কাজ করবেন, আপনি ট্যাগ লিখতে হবে। এখানে আপনি যে গুগল থেকে ট্যাগগুলো আমি কালেক্ট করছিলাম সেই ট্যাগগুলো এখানে বসাই দেব। তো আমি এখানে ট্যাগ লিখলাম, লেখার পর নোটপ্যাড ওপেন করলাম এবং এই ট্যাগগুলো যেগুলো গুগল থেকে কালেক্ট করলাম সেগুলো কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি।
আপনার ঠিক সেমভাবে কাজ করবেন, তাহলে ইউটিউবের ভিডিও এসইও নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তারপর নিচের দিকে আসেন, দেখেন যে ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে। তো এখান থেকে আপনি থাম্বনেইল অ্যাড করতে পারবেন। আমি আপাতত থাম্বনেইল অ্যাড করতেছি না। তারপর এখান থেকে আপনি প্লে লিস্টে এই ভিডিওটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এটা যেহেতু ফ্রি ইউটিউবিং কোর্সের ভিডিও, এখানে আমি প্লে লিস্টটা সিলেক্ট করে দিলাম। আর এখানে দেখেন এটা নট মেড ফর কিডস, এটা কিডসের জন্য ভিডিও না, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন এই দিকে নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার মনিটাইজেশন একটা অপশন চলে আসছে। আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয় তাহলে আপনি এই অপশনটা পাবেন, যদি মনিটাইজেশন না হয় তাহলে এই অপশনটা আপনার থাকবে না। যেহেতু আমার মনিটাইজেশন হওয়া চ্যানেল, সুতরাং আমি মনিটাইজেশনটা অন করে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করেন, করার পর এই ধরনের একটা পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেন। ক্লিক করার পর এই ধরনের একটা পেজ পাবেন। এখান থেকে দেখেন যে ভিডিওটা পাবলিক, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, পাবলিকে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর পাবলিশড এইখানে ক্লিক করে দেব। অলওয়েজ পাবলিক পেজ এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর একটু ওয়েট করেন, ভিডিওটা আপলোড হতে সময় দেন। আমরাও সময় নিচ্ছি। 99% আপলোড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 100% ক্লিয়ার। ক্লোজে আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখান দেখা যাচ্ছে এই ভিডিওটা আমি আপলোড করলাম। এখান থেকে দেখেন এডিট অপশনে পেন যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিলাম এবং দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখলাম ডিসক্রিপশন বক্সের যে ট্যাগগুলো দিচ্ছি এগুলো ঠিকঠাক আছে। ঠিক আছে, তো আপাতত থাম্বনেইল হিসেবে আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইখানে আপনি ট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, আমরা যে গুগল থেকে ট্যাগগুলো কালেক্ট করছি, এই ট্যাগগুলো এখানে আমি বসাই দেব। তো নোটপ্যাডে আমার অলরেডি ট্যাগগুলো রাখা আছে, এখানে আমি কপি করে নিচ্ছি, নিয়ে এইখানে আমি পেস্ট করে দেব। সম্পূর্ণ ট্যাগ এখানে পেস্ট করে দেব। তবে এখানে দেখেন যে 500 উপরে হবে না, যেগুলো অতিরিক্ত ওইগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পরে হচ্ছে যে আপনার উপরে দেখেন সেভ যে আইকনটা আছে, হ্যাঁ টোটালি হয়ে গেছে, এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, হ্যাঁ ওটা টোটালি আপনার হচ্ছে যে ইউটিউবের ভিডিওর জন্য যে এসইও আছে দুইটাই করা শেষ। আমি ভিডিওতে করছিলাম এবং আপলোডের যে হয়ে গেল এটা তো করা শেষ। ঠিক আছে, এইভাবে আপনি আপনার ভিডিও অফলাইন এবং অনলাইন এসইও করতে পারবেন।